তো এখন আমরা এখানে বায়োকেমিক্যাল ফাইন্ডিংসগুলো দেখি। বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, বায়োকেমিক্যাল ফাইন্ডিংস কি হবে? সেরাম আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বেশি হবে, ইউরিন ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন ইউরিনে বেশি হবে, সেরাম আয়রন লেভেল, কারণ দেখাইছি যে আয়রন ওভারলোডিং ঘটে, সুতরাং সেরাম আয়রন লেভেল অনেক বেশি হবে। আর যেহেতু আয়রন ওভারলোডিং কন্ডিশন, সুতরাং আয়রন স্টোরেজ বেশি, সুতরাং সেরাম ফেরিটিন লেভেল বেশি হবে। কারণ মনে করো এই যে একটা সেলে আয়রন ওভারলোডিং কন্ডিশনে কি হয়, সেলের ভিতরে প্রচুর ফেরিটিন থাকে, এগুলো মনে করো ফেরিটিন মলিকুল। এই সেলুলার ফেরিটিন থেকে কিছুটা ফেরিটিন সার্কুলেশন এন্টার করে, ব্লাড এন্টার করে। এখন থ্যালাসেমিয়াতে যেহেতু বডিতে আয়রন ওভারলোডিং হয়, সুতরাং ফেরিটিন, সেলুলার ফেরিটিন বেড়ে যাবে, আর সেলুলার ফেরিটিন বাড়লে সার্কুলেশনে ফেরিটিনের এন্ট্রি অনেক বেশি হবে, সুতরাং সেরাম ফেরিটিন লেভেল হাই হবে। তারপর সেরাম ফেরিটিন লেভেল হাই হবে, ট্রান্সফারিন স্যাচুরেশন কিরকম হবে? ট্রান্সফারিন স্যাচুরেশন, যেহেতু আয়রন অনেক বেশি, সুতরাং অনেক বেশি পরিমাণ ট্রান্সফারিন আয়রন দিয়ে স্যাচুরেটেড থাকবে, সুতরাং ট্রান্সফারিন স্যাচুরেশন হাই হবে। কিন্তু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ডিক্রিজ করবে। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কি? ব্লাডে ট্রান্সফারিন যে কনসেন্ট্রেশনে আছে, মনে করো ব্লাডে ট্রান্সফারিন, তিনটা ট্রান্সফারিন আছে মনে করো ব্লাডে, এই তিনটা ট্রান্সফারিন ম্যাক্সিমাম কয়টা আয়রনকে বাইন্ড করতে পারে? 6টা। তাহলে এই আয়রনের যে অ্যামাউন্ট, ভর, সেটা হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। তার মানে আয়রনের যে ভর, তার মানে ট্রান্সফারিন ব্লাডে যে কনসেন্ট্রেশনে প্রেজেন্ট আছে, সেই কনসেন্ট্রেশনে তারা কি কত পরিমাণ আয়রনের সাথে বাইন্ড করতে পারে। আয়রন ওভারলোডিং কন্ডিশন, ইন আয়রন ওভারলোড, যখন আয়রন অনেক বেশি হয় সেলে, তখন বডি লিভার ট্রান্সফারিন প্রোডাকশন কমায় দেয়, ডিক্রিজ ট্রান্সফারিন প্রোডাকশন। ট্রান্সফারিন প্রোডাকশন কমে গেলে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি ফল করবে, কারণ টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে ব্লাডে যতগুলো ট্রান্সফারিন প্রেজেন্ট আছে। যদি ব্লাডে 200টা ট্রান্সফারিন প্রেজেন্ট থাকে, তাহলে 200টা ট্রান্সফারিন মনে করো প্রেজেন্ট আছে, তাহলে তারা কয়শোটা Fe3+ কে বাইন্ড করতে পারে? 600টা। এই 600টা Fe3+ এর যে অ্যামাউন্ট, ভর, সেটাই হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। সুতরাং ট্রান্সফারিন কনসেন্ট্রেশন যদি ফল করে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিও ফল করবে। এখন আমরা বোন ম্যারোতে কি হবে? বোন ম্যারোতে সেলুলারিটি অনেক হাই হবে, সেলুলারিটি অনেক হাই হবে বোন ম্যারোতে। আচ্ছা, বোন ম্যারো আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের ফাইন্ডিংসটা বলি। তোমরা আগেই দেখেছো যে বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে ফিটাল হিমোগ্লোবিন প্রোডাকশন কন্টিনিউয়াস থাকে, অফ হয় না, সুতরাং ফিটাল হিমোগ্লোবিন লেভেল অনেক অনেক হাই হয়, অনেক অনেক হাই হয়। হিমোগ্লোবিনে যেহেতু বিটা চেইন অ্যাবসেন্ট অর ডিক্রিজ, সুতরাং হিমোগ্লোবিনে আইদার ডিক্রিজড অর অ্যাবসেন্ট। আর হিমোগ্লোবিন A2 ভ্যারিয়েবল, এটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের রেজাল্ট। আর কি হবে? বোন ম্যারোতে কি ফাইন্ডিংস পাওয়া যাবে? এখানে আসলে যেহেতু থ্যালাসেমিয়াতে এরিথ্রোপয়েটিন অনেক বেশি, সুতরাং এরিথ্রোপয়েটিন লেভেল অনেক বেশি,
পয়েটিন লেভেল অনেক বেশি, সুতরাং বোন ম্যারোতে প্রচুর অ্যারাইথ্রোপয়েসিস হবে। সুতরাং বোন ম্যারোতে অ্যারাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া দেখা যাবে, অ্যারাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া। এবং বোন ম্যারো সেলুলারিটি অনেক বেড়ে যাবে, ইনক্রিজ সেলুলারিটি। এবং বোন ম্যারোতে ম্যাক্রোফেজে যে আয়রন কন্টেন্ট, সেই আয়রন কন্টেন্ট অনেক বেশি হবে। মাইলয়েড অ্যারাইথ্রয়েড রেশিও কি হবে? যেহেতু অ্যারাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া, অ্যারাইথ্রয়েড অনেক বেশি, সুতরাং মাইলয়েড অ্যারাইথ্রয়েড রেশিও ডিক্রিজ করবে অ্যারাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া যেহেতু। মাইলোপয়েসিস নর্মাল, মেগাক্যারিওপয়েসিস নর্মাল। মাইলোপয়েসিস নর্মাল, মেগাক্যারিওপয়েসিস নর্মাল। এবার তোমরা আমরা কিছু ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ বিটা থ্যালাসেমিয়া মেজর, ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলা কি কি? ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এখানে যেহেতু স্প্লিনে, এখানে স্প্লিনোমেগালি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফিচার, স্প্লিনোমেগালি। কারণ স্প্লিনে কন্টিনিউয়াস আরবিসি রেড সেল ডিস্ট্রয় হচ্ছে, সুতরাং স্প্লিনের কাজ অনেক বেড়ে যাচ্ছে, সুতরাং স্প্লিন বড় হয়ে যাবে। হেপাটোমেগালি থাকতে পারে, হেপাটোমেগালি। তারপর যেহেতু এন্ডোক্রাইন ডিসফাংশন হয় আয়রন ওভারলোডিং এর কারণে, সুতরাং ফেইলিওর অফ ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ফেইলিওর অফ development of secondary sexual characteristics, secondary sexual characteristics, দেখা যায় যে ব্রেস্ট হয়তো ব্রেস্ট ডেভেলপমেন্ট করে নাই অথবা টেস্টিস ডেভেলপমেন্ট করে নাই। তারপর হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, তার বয়স হয়তো 25, তাকে মনে হচ্ছে 12 বা 13 বছরের বাচ্চা, গ্রোথ রিটার্ডেশন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা ডিসকাস করা হয়নি, সেটা হচ্ছে বনি ডিফর্মিটি। বনি ডিফর্মিটি, বনি ডিফর্মিটি কেন হবে? এক্সেসিভ অ্যারাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া হচ্ছে। অ্যাডাল্টে আরবিসি কোথায় প্রোডাকশন হয়? ফ্ল্যাট বোনে। ফ্ল্যাট বোন কোথায় থাকে? যেমন চিক বোনস অথবা স্কাল বোনস, স্কাল, ভল্ট অফ দ্য স্কাল, ভল্ট অফ স্কাল, চিক বোন এবং রিবস, এন্ড অফ লং বোন, এই সমস্ত জায়গায়। তো মেইনলি ধরো এই ফ্ল্যাট বোনের স্ট্রাকচারটা কি? বাইরের সাইডে কর্টেক্স থাকে, এটা মনে করো কর্টেক্স, এবং মেডুলারি ক্যাভিটি থাকে, মেডুলারি ক্যাভিটি। এখানেই হচ্ছে অ্যারাইথ্রোপয়েসিসটা হয় মেডুলারি ক্যাভিটিতে। তো এখানে যদি অ্যারাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া হয়, তাহলে দেখা যায় যে কর্টেক্সের বোনগুলা থিন হয়ে যায় কর্টেক্সের বোনগুলা। এবং সাবপেরিঅস্টিয়ামে নতুন নতুন বোন তৈরি হতে পারে, নিউ বোন ফরমেশন হতে পারে সাবপেরিঅস্টিয়ামে। এবং এইখানে এই জায়গাগুলো বালজিং হয়ে যায়। এবং বোনগুলা প্রমিনেন্ট হয়ে যায়, প্রমিনেন্ট হয়ে যায়। যেমন চিকবোন প্রমিনেন্ট হয়ে যায়, চিকবোন এত প্রলিফারেশন হয় চিকবোনে। তারপর ভল্ট অফ দ্য স্কাল, এখানে ফ্রন্টাল বোজিং এবং প্যারাইটাল বোজিং দেখা দেয়। তো আমরা কিছু পিকচার দেখি, এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। তো আমরা কিছু পিকচার দেখি এই জায়গায়। তোমরা দেখো যে একটা থ্যালাসেমিয়ার বাচ্চা, তার স্প্লিন কত বড়, স্প্লিনোমেগালি, স্প্লিনো
স্প্লিনোমেগালি, স্প্লিন অনেক বড় হয়ে গেছে। তারপর আরেকটা বাচ্চা দেখো, এখানে চিকবোন অনেক, চিকবোনটা কি, এখানে চিকবোনটা অনেক প্রমিনেন্ট, এই বাচ্চার চিকবোন অনেক প্রমিনেন্ট হয়ে গেছে এবং ফ্রন্টাল বোজিং আছে, অর্থাৎ মাথার বোনগুলো প্রমিনেন্ট হয়ে গেছে, চিক বোনটাও অনেক প্রমিনেন্ট। এত প্রলিফারেশন ফ্ল্যাট বোনের ম্যারোতে, যেগুলো বোনগুলো প্রমিনেন্ট হয়ে যায়। তারপর তোমরা আরেকটা চিত্র দেখো, এখানে দেখো ম্যাক্সিলারি প্রমিনেন্ট, ম্যাক্সিলারি প্রমিনেন্ট এই জায়গায়, এবং আপার জতে অ্যারাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া এত বেশি হয়েছে যে এটা আপার জয়ের যে টিথ, সেই টিথকে সামনের দিকে ঠেলে দিয়েছে। এটা হচ্ছে ডেন্টাল ম্যালঅক্লুশন, ডেন্টাল ম্যালঅক্লুশন, অর্থাৎ আপার জয়ের যে টিথ সেটাকে সামনের দিকে ঠেলে দিছে। তারপর আরেকটা দেখো, এটা হচ্ছে একটা স্প্লিনোমেগালি পেশেন্ট, থ্যালাসেমিয়া, স্প্লিন কত বড় হয়ে গেছে, স্প্লিনোমেগালি। তারপর এই বাচ্চাটা থ্যালাসেমিয়ার পেশেন্ট, তার চিকবোন অনেক প্রমিনেন্ট হয়ে গেছে, দেখো তার চিকবোন কিন্তু অনেক প্রমিনেন্ট, এবং স্কালের কর্টেক্স থিন এবং সাবপেরিওস্টিয়ামে নিউ বোন ফরমেশনের ফলে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, হেয়ার অন এন্ড অর্থাৎ এন্ডে হেয়ার, এটা সাবপেরিওস্টিয়াল নিউ বোন ফরমেশনের ফলে। চিকবোনটা কিন্তু প্রমিনেন্ট হয়ে গেছে, আপার জয়ের দাঁতগুলো সামনের দিকে প্রোট্রুডেড ডিউ টু প্রলিফারেশন। তো এই হচ্ছে মোটামুটি থ্যালাসেমিয়ার এই পেশেন্টগুলা আমরা দেখলাম। দেখো এই বাচ্চার হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, প্যারাইটাল বোজিং, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এই জিনিসগুলা। তো এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এই বনি ডিফর্মিটি দেখা দেয়। সো আমরা এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট ডিসকাশন। তো আমরা এখানে হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে ডিসকাশন শেষ করি।